বিএনপির সংবাদ সম্মেলন মানে হলো অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। মির্জা ফখরুল অনর্গল অসত্য বলতে পারেন, এটা বিএনপির নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র। আমি জানতে চাই, ফখরুল সাহেব 2009 সালের আগে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কার হাতে ছিল? কুক্ষিগত ছিল। তখন নির্বাচন ব্যবস্থা প্রধানমন্ত্রীর অফিসের সাবসার্ভিয়েন্ট ছিল। প্রধানমন্ত্রীর ইচ্ছায় নির্বাচন কমিশন চলত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থা থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে অবিরাম প্রয়াস চালিয়েছে। শেষ পর্যন্ত পার্লামেন্টে আইন করে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, এটা দেশরত্ন শেখ হাসিনার অবদান। তিনি আইনগত কাঠামো তৈরি করে পার্লামেন্টে আইন পাশ করে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছে। বাংলাদেশে এই একটা দল আছে বিএনপি। এই দলটি নির্বাচনে যাওয়ার জন্য এমন একটা নির্বাচন কমিশন চায়, যেই নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে। নির্বাচনে জেতার গ্যারান্টি না পেলে বাংলাদেশে কোনো নির্বাচনই নিরপেক্ষ নয়, কোনো নির্বাচনই সুষ্ঠু নয়। সব নির্বাচনই হচ্ছে অগণতান্ত্রিক, যেহেতু তারা এই নির্বাচন ব্যবস্থায় নির্বাচনে তারা অংশ নেয়নি, বয়কট করেছে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, নির্বাচনে তারা আসেনি। সেই জন্য এই নির্বাচন খারাপ নির্বাচন।